রাজা, তোকে বাঁচাতে তোকে ছেড়ে দিচ্ছি রে রাজা। ভালো থাকিস। আমি চাই না তুই কোনো খারাপ হাতে পড়িস। আমাদের তো অনেক উপকার করেছিস। যা, এবার অনেক যা। ভাঙা ঘরে চাল থেকে রোজই গড়িয়ে পড়ছে পানি। এই পানিতে ভিজে শুধু ঘরই না, শরীরটাও ভিজে নিস্তেজ হয়ে যাচ্ছে। এইভাবে ভিজে ভিজে কি পারা যায় নাকি? সবই আমাদের কপাল গো গিন্নি, সবই আমাদের কপাল। যেদিন ভাগ্য বদলাবে সেদিন ঘরও শুকাবে গো গিন্নি। আর একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরবো? আর কত ধৈর্য ধরবো বলো তো শুনি? সেই যে তোমার সাথে বিয়ের পর থেকে কষ্টের জীবন শুরু হয়েছে, সেটার তো আর কোনো শেষই হচ্ছে না। কপাল আমার, সবই আমার পোড়া কপাল। বউ, সব সময় যে আমাকে এত বকাবকি করো, তাতে কি তোমার সব সমস্যার সমাধান হয়ে যায় বলো? টাকা না থাকতে সমস্যার সমাধান হয় না। সারাদিন তোমায় বকে তো আমি মনে সান্ত্বনা দিই। আমি তো আমার সাধ্য মতো কাজ করি, কিন্তু তা থেকে যা আয় করি সবই তো এই সংসারের পেছনেই খরচ করি। অন্য কোথাও তো আর খরচ করি না আমি। তাহলে একবার ভাবো তো, যে তোমার নিজের কি মুরত, কত টাকা আয় করো, যে তিনজনে সংসারই চালাতে পারো না। আজ পাঁচটা দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আজ কদিন ধরে কাজে যেতে পারছি না। কাজ না করলে সংসারটা চলবে কি করে বলো তো? তো কাজে না গিয়ে ঘরে কেন বসে আছো? এত মানুষ বাদলা বৃষ্টিতে কাজ খুঁজে নিতে পারে, আর তুমি পারো না? কি করে যাব? দেখছো না বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। এই কয়দিনে কি বৃষ্টির ফোঁটা বন্ধ হয়েছে এক মুহূর্তের জন্য বলো তুমি? আর এখন বাইরে কাজে গেলে আমাকে কি মানুষ কাজে নেবে নাকি বলো? কি হয়েছে রে মিতু? অমন করে কাঁদছিস কেন? আমার খুব খিদে পেয়েছে। খিদে আমার পেটটা চোচো করছে মা। আমায় কটা ভাত খেতে দাও না। মারে, অমন করে কাঁদিস না। তোকে সে কটা খেতে দেব, কিন্তু ঘরে তো কিচ্ছুটি নেই। কোথা থেকে তোকে খেতে দেব বলতো? মারে, একটু সহ্য কর। বৃষ্টি থামলেই আমি বাইরে গিয়ে তোর জন্য খাবার নিয়ে আসব। অমন করে কাঁদিস না রে মা, অমন করে কাঁদিস না। বাবা, তুমি সত্যি বলছো? সত্যি আমার জন্য খাবার নিয়ে আসবে? হ্যাঁ রে মা, সত্যি খাবার নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তাহলে আমি একটু পানি খেয়ে ঘুমানোর চেষ্টা করি। ঘুম থেকে উঠে যেন দেখি তুমি আমার জন্য খাবার এনেছো। আচ্ছা রে মা, তাই হবে। আয়, তুই আমার কাছে আয়। আমি তোকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেই। আয় আয়। ও বাবা, তুমি সত্যি বলছো? আমাকে ঘুম পাড়িয়ে দেবে? হ্যাঁ রে মা, আয় আয়, ঘুম আয়। আমার মিতুর চোখে ঘুমায়, আমার মিতুর চোখে ঘুমায়। মিষ্টি মিষ্টি স্বপ্ন আয়, মিতুর চোখে ঘুমায়। ওগো, ওগো শুনছো নাকি? ওই দেখো, ওই দেখো গো, বাইরে বৃষ্টি পড়া থেমে গেছে। ও মা, তাই নাকি? তাহলে এক্ষুনি একবার বাইরে যেতে হবে মনে হচ্ছে। যাই তাহলে, বাইরে গিয়ে দেখি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু এই অবেলা বাইরে গিয়ে কি কোনো কাজ পাবে? তাছাড়া এই বৃষ্টির মধ্যে কেউ বাইরেও নেই মনে হয়। না গিন্নি, মেয়েটাকে কথা দিয়েছি, ও ঘুম থেকে উঠলে ওকে যে কোনো কিছু খাবার এনে দেব। দেখি বাইরে গিয়ে কিছু জোগাড় করতে পারি কিনা। আচ্ছা, সাবধানে যেও। বাইরে কোথায় পুকুর আর কোথায় রাস্তা আর কোথায় সে গর্ত, কিছুই বোঝা যাচ্ছে না। একটু দেখি শুনে যেও। আচ্ছা যাব, তুমি এসব নিয়ে ভেবো না।
মেয়েটাকে চোখে চোখে রেখো। চারদিকে তো পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। কি করব, কোথায় কাজ পাবো, আর টাকাই বা পাবো কোথায়? কিরে কালু, এই পানির মধ্যে এমন করে দাঁড়িয়ে আছিস কেন? হারু কাকা, আজ 5 দিন ধরে কাজে যেতে পারছি না। ঘরে খাবারের মতো কিচ্ছুটি নেই। আমার মেয়েটা খিদের জ্বালায় ছটফট করছে। এখন বৃষ্টি থামা দেখে বের হলাম, যদি কোনো কাজ পাই। এই কাদা বৃষ্টিতে কে তোকে কাজ দেবে বলতো? এই কাদা বৃষ্টিতে দাঁড়িয়ে না থেকে দেখ পানি থেকে কিছু মাছ ধরতে পারিস কিনা। দেখ, বৃষ্টি আমাদের ক্ষতি করলেও অফুরন্ত মাছ এনে দেয় রে। কিন্তু মাছ কোথা থেকে ধরবো? আরে পাগল, যেখানে পানি আছে সেখানেই মাছ আছে। তাছাড়া খাল, বিল, নদী, পুকুর সব এক হয়ে গেছে। মাছ এখন সব জায়গায় আছে। দাঁড়িয়ে না থেকে কটা মাছ ধর। এই মাছ দিয়ে অন্তত পেট ভরবে, বুঝলি? হ্যাঁ চাচা, ঠিকই বলেছেন। মাছ পেলেও তো মেয়েটাকে মাছ খাইয়ে আবার মাছ বিক্রি করেও চলতে পারবো। আচ্ছা, আমি আসি রে বাবা, থাক তাহলে। এই যে এখানেই বরং জাল ফেলবো। মনে হচ্ছে এই জায়গায় বেশ কিছু মাছ পাওয়া যাবে। বাড়ি গিয়ে জালটা বরং আনি আমি। যাই যাই। কিছু সময় পরে কালু জাল নিয়ে তালতলা ডোবার কাছে এসে মাছ ধরতে লাগলো। কিছু সময় জাল ফেলার পর তার চোখ গেল হঠাৎ মাঠের মাঝখানে পানির ওপরে। সে দেখল পানির ওপর কিছু একটা ভাসছে। ভেবেছিল মরা মাছ, কিন্তু কাছে গিয়ে দেখে একটা রাজহাঁস। শরীর জবজবে, চোখে ক্লান্তি, কিন্তু গা ভর্তি এক ধরনের জ্যোতি। হায় হায়, এটা তো বড় একটা রাজহাঁস। মনে হচ্ছে কারো খামার থেকে ভেসে এসেছে। আরে বেচারা হাঁসটার কি অবস্থা! বেচারাকে দেখে মনে হচ্ছে কদিন ধরে কিছু খায়ওনি। চল চল, তোকে বাড়ি নিয়ে যাই। যা কটা মাছ পেয়েছি তাতেই আমাদের আজকের দিনটা চলে যাবে। আহ, গিন্নি, ও গিন্নি, দেখো দেখো কি এনেছি। কই গো গিন্নি, গিন্নি। কি হয়েছেটা কি? এমন করে ডাকছো কেন? হ্যাঁ, ডেকে ডেকে বাড়িটা তো মাথায় তুলছো। এমন ভাব করছো যেন রাজত্ব নিয়ে এসে হাজির হয়েছো। গিন্নি দেখো মাছ, আর সাথে এনেছি বড় একটা রাজহাঁস গো। ওমা, বড় হাঁস? তা এটা তুমি কোথায় পেলে গো? গিন্নি, বর্ষার পানিতে কুড়িয়ে পেয়েছি। ওমা, কুড়িয়ে পেয়েছো মানে? কোথায় পেয়েছো? তালতলার মাঠে জমে যাওয়া পানিতে মাছ ধরছিলাম, তখন দেখি হাঁসটা পানিতে, তাই আমি বাড়িতে নিয়ে এসেছি গো। কত সুন্দর হাঁস গো! কিরে হাঁস, তুই কোথা থেকে এলি? বৃষ্টি কি তোকে ভাসিয়ে নিয়ে এলো নাকি? গিন্নি, তুমিও না, ও কি কথা বলতে পারে নাকি যে তোমাকে বলবে কোথা থেকে আসলো? আর হাঁসটা মনে হচ্ছে কদিন ধরে না খেয়ে আছে। তুমি বরং আগে একে কটা খেতে দাও। ওগো, এটা আশপাশের কারো হাঁস নয় তো? তা তো জানি না গিন্নি, হাঁসটাকে কষ্ট পেতে দেখে নিয়ে এলাম। যদি কেউ খুঁজতে আসে তাহলে তাকে দিয়ে দেব। এক কাজ করো,
হাঁসটা জবাই করে দাও। অনেকদিন হলো কপালে মাংস জোটে না, একটু পেট ভরে মাংস খেতে পারবো। আরে গিন্নি, তুমি কেমন মানুষ বলো তো? দেখতে পাচ্ছ হাঁসটা অসুস্থ, কোথায় ওকে বাঁচানোর চেষ্টা করবে, তা না ওকে খাওয়ার চিন্তা করছো। যাও যাও, ঘর থেকে একটা শুকনো কাপড় নিয়ে আসো, যাও। ইস, নিজে তো খেতে দিতে পারো না, আবার হাঁসটা খেতে চাইছি তাও দেবে না। এই নাও কাপড়। কালু হাঁসটির গা মুছে দিল আর হাঁসের সামনে কটা মাছ রাখলো। হাঁস রে, নে, এই কটা মাছ খেয়ে নে। আমার ঘরে তো আর কোনো খাবার নেই যে তোকে পেট ভরে খেতে দেব, যা আছে তাই খেয়ে নে। ইস, ঢং দেখে আর বাঁচি নেই, নিজে না খেয়ে আসে আবার হাঁসকে মাছ খেতে দিচ্ছে। এইদিকে নিজের মেয়েটা যে না খেয়ে আসে, সে খেয়াল কি আছে? আছে গিন্নি আছে, হাঁসটাকে তো আর সব দিয়ে দিইনি। এই নাও, এই মাছগুলো কেটে ধুয়ে মাছের ঝোল রান্না করো। আমার মাটা কই, কই গো? বাবা, বেশ কটা মাছ পেয়েছো। মেয়েটা ঘরে আছে, তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছে। চল চল হাঁস, তোকে আমার মেয়ে মিতুর সাথে দেখা করিয়ে নিয়ে আসি। চল চল। মিতুমা, দেখ কি এনেছি। আরে বাহ, বাবা, হাঁসটা তো খুব সুন্দর। হাঁসটা আমার কাছে দাও না বাবা। মা মিতু, মনে হচ্ছে হাঁসটা তোকে খুব পছন্দ করেছে রে। বাবা, হাঁসটাকে তাহলে আমাদের বাড়িতেই রেখে দাও না, আমি ওর সাথে একসাথে খেলবো বাবা। আচ্ছা মা, আজ থেকে ও তোর কাছেই থাকবে। বাবা বাবা, এই হাঁসটার নাম রাজা, আমি ওকে রাজা বলেই ডাকবো। আচ্ছা ঠিক আছে রে মা, ঠিক আছে। তুমি হাঁসটা নিয়ে এসে খুব ভালো করেছো বাবা, এটা আমার খেলার সাথে হলো। মিতু, এই মিতু, কই রে তুই? তোর বাবাকে নিয়ে খেতে আয়। চল মা, খেতে চল। তোর মায়ের মনে হয় রান্না হয়ে গেছে। রাজা, তুইও আমাদের সাথে খেতে চল। নিজেদের কপালে ভাত জোটে না, আবার আরেকজন চোখ হলো, কি হবে কে জানে। গিন্নি, কিচ্ছুটি হবে না। রাজা হলো একটা হাঁস, আর কতটুকুই বা খাবেও। ওপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করে দেবে, দেখো তুমি। তোমার ঘরে যে চাল থাকে, রাজারই পেট ভরবে না। আমাদের এবার উপোস করেই মরতে হবে। কাল থেকে কাজে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। দেখো। ঠিক হয়ে গেলেই ভালো। এরপর সবাই খেয়ে ঘুমিয়ে পড়ল। সেই রাতে হাঁসটা ঘরের কোণে বসে ঘুমুলো। পরদিন সকালে দেখি হাঁসটা আমার ঘরে কি অবস্থা করলো। আরে, হাঁসের পাশে ওটা কি চকচক করছে? ওটা সোনার ডিম নাকি? ওগো ওগো, দেখো কি কাণ্ড! কি হলো গিন্নি, কি হলো? সকাল সকাল এমন চিৎকার করছো কেন? ওগো, রাজার পাশে একটা ডিম, আর ডিমের এমন রং তো আমি জীবনেও দেখিনি। ডিমটা সোনালি রঙের, দেখো কেমন সোনার মতো চকচক করছে গো। আরে গিন্নি, ওটা তো সোনার ডিম গো, সোনার ডিম। দেখেছো গিন্নি, সৃষ্টিকর্তা পরোপকারীর প্রতিদান ঠিকই দেয়। আমরা এই হাঁসটাকে সাহায্য করেছি, আর রাজহাঁস
সোনার ডিম দিয়ে আমাদের সাহায্য করেছে গো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আমাদের কষ্টের দিন এবার দূর হয়ে যাবে গো। আর আমাদের কষ্ট থাকবে না, আমাদের সব অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ, আমাদের সব অভাব দূর হয়ে যাবে। রাজা, তুই আমাদের বড্ড উপকার করলি রে, এই অভাবের সংসার আমার। আমায় তুই ক্ষমা করে দে রাজা। তোকে বাড়ি আনায় আমি খুব ডাক করেছিলাম, কিন্তু তারপরও তো তুই জানিস আমাদের সংসারে বড্ড অভাব। কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। আমি আমি খুব হিংসুটে। আমার কথায় তুই কিছু মনে করিস না রে রাজা। মা দেখো, তোমাকেও ক্ষমা করে দিয়েছে, তাইও কেমন মাথা তোলাচ্ছে। হ্যাঁ রে হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। রাজা, আমি তোর খুব আদর যত্ন করব। ওগো, তুমি এটা বিক্রি করে বাড়ির প্রয়োজনীয় সব কিছু আনো। আজ আমরা 4 জন পেট ভরে খাবার খাবো। দিন যেতে লাগলো। কালুর বাড়ির সবার সাথে রাজহাঁসটির খুব ভালো বন্ধুত্ব হলো। হাঁসটি একদিন বাদে বাদে সোনার ডিম দিতে লাগলো। ডিম বিক্রি করে কালু ভাঙা ঘরের জায়গায় নতুন ঘর তোলে। কালুর অল্প দিনের মধ্যে এত পরিবর্তন গ্রামের মানুষের নজরে এলো। কি রে হাবু, যে কালু ঠিক মতো খেতে পারতো না, আর সেই কালু কদিনে এমন হঠাৎ করে বড়লোক হলো কি করে? প্যাকেট ভর্তি করে বাজার করে, শুনলাম বড় বাড়িও করেছে। জি মোরল মশাই, ঠিকই শুনেছেন। হঠাৎ এত টাকা কোথায় পাচ্ছে রে? গ্রামের সবাই বলা বলি করে কালুর ঘরে নাকি কোথা থেকে একটা রাজহাঁস এসেছে। ওটা আসার পর থেকেই কালুর ভাগ্য বদলে গেছে। কি এমন রাজহাঁস যে যেটা ভাগ্য বদল করতে পারে? কোথা থেকে পেয়েছে ওটা? কোথা থেকে পেয়েছে সেটা তো আমি জানি না। না 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 না, এভাবে চলতে থাকলে তো একদিন কালু আমার থেকেও বড়লোক হয়ে যাবে। তখন গ্রামে আমার কোনো মূল্য থাকবে না। তাহলে এখন কি করবেন মোরল মশাই? বুদ্ধি পেয়েছি, পেয়েছি বুদ্ধি। আমি কালুর বাড়ি গিয়ে বলবো, এটা আমার হাঁস, আমাকে ফেরত দে, না হলে তোকে আমি শাস্তি দেব। হ্যাঁ মোরল মশাই, বুদ্ধিটা তো বেশ ভালো। শুভ কাজে দেরি করতে নেই। চলুন 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 কালুর বাড়ি। বেটাকে এক্ষুনি জাপটে ধরি। চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, চল চল। কালুর বাড়া ভাতে একটু ছাই ঢেলে দিয়ে আসি। চল চল। রাজা রাজা, আয় আমার কাছে আয়, আমাকে ধর। না না, পারবি না আমাকে ধরতে। ওগো, রাজা আসার পর থেকে মিতু কত খুশি থাকে। দুজনে একদম সেরা ছুটি ওরা। কত সুন্দর খেলা করে রাজাটি। হ্যাঁ গো গিন্নি, আমাদের রাজা না হলে আমরা কখনোই এত বড়, এত নতুন ঘর তুলতে পারতাম না গো। অভাবে স্বভাবে আমাদের দিন কাটতো গো। হ্যাঁ গো, রাজা আমাদের জীবনে সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে এসেছে। আমাদের সব অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট সব দূর করে দিয়েছে। কালু, আয় কালু, বাড়িতে আছিস নাকি রে? বাইরে আয় কালু, বাইরে আয়। ওগো, তোমাকে কেউ ডাকছে মনে হচ্ছে। তাই তো, চলো তো গিয়ে দেখি কে ডাকে। কি রে কালু, বাইরে আসতে এত দেরি হচ্ছে কেন? পা কি গুনে গুনে হাঁটলি নাকি? আরে মোরল মশাই, হঠাৎ আমার বাড়িতে? তা কি মনে করে এলেন?
বারে কালু, বেশ তো ভালো বাড়ি করেছিস। জি মোড়ল মশাই, বসুন বসুন, সবই আপনাদের আশীর্বাদ। গিন্নি, একটা চেয়ার দাও। না, মোড়ল মশাই তোর বাড়িতে বসতে আসেনি। মোড়ল মশাই তার জিনিস ফেরত নিতে এসেছে। মোড়ল মশাইয়ের জিনিস আমার বাড়িতে কোথা থেকে আসলো? ইস, ন্যাকা, কিছুই বুঝতে পারছে না। খোলাখুলি না বললে বুঝবো কি করে? আহ, হাবু, ঠিক করে বলতো, ওর বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক করে বল ওকে। না মানে, আপনি বলুন মোড়ল মশাই। শোন কালু, তোর বাড়িতে যে হাঁসটা আছে, ওই হাঁসটা আসলে আমার হাঁস। আমার ভাই হাঁসটা রাজস্থান থেকে আমাকে দিয়েছিল। হাঁসটা অনেক দামি জাতের। হাঁস পেলি আর অমনি বাড়ি নিয়ে চলে এলি। একটু খোঁজ করবি না, একটু দেখবি না এটা কার হাঁস? আমি হাঁসটা বিলে কুড়িয়ে পেয়েছিলাম, ভেবেছিলাম কেউ খুঁজতে এলে দিয়ে দেব, কিন্তু মিথ্যা বললে আমি কিছুতেই দিতে পারবো না, কিছুতেই না। কি বললি? আমি মিথ্যা বলছি? সত্যি বলছেন কিনা মিথ্যা বলছেন সেটা আমি জানি না, কিন্তু বিল তো আপনার বাড়ি থেকে উল্টো দিকে। হাঁস ওখানে কেমন করে গেল? না, মানে পানিতে ভেসে চলে গেছে হয়তো। তাহলে এতদিন খোঁজেননি কেন? আর হঠাৎ আজ কেন খুঁজতে এলেন? এতদিন ধরেই তো খুঁজছি, আজই তোর বাড়িতে খোঁজ পেলাম, তাই তো চলে এলাম। এত কথা বলার সময় নেই, হাঁসটা কোথায় সেটা বল। রাজা, রাজা, আয় তো আমার কাছে, আয় আয় রাজা। নিন মোড়ল মশাই, এবার আপনি ডাকুন। আপনার হাঁস হলে অবশ্যই আপনার কাছে যাবে। এই রাজা, রাজা, আয় আয়, চল চল, বাড়ি চল। কতদিন ধরে পরের বাড়ি পড়ে আছিস, এবার নিজের বাড়ি চল, বাড়ি চল না। ওগো, এটা মোড়ল মশাইয়ের হাঁস না? ও তো মোড়ল মশাইকে চিনছেই না। চিনবে কি করে? এতদিন না দেখে ভুলে গেছে। দে দে দে, আমাদের হাঁস দিয়ে দে, দে বলছি। না, এটা আপনাদের নয়, এটা আমার রাজা। আমার হাঁস আমি কাউকে দেব না। শোন কালু, একটু টাকার মুখ দেখে বড্ড বার বেড়েছিস, তাই না? তোর এই বার কি করে ভাঙতে হয় সেটা আমার জানা আছে। এই হাবু, চল চল, চলে আয়। ওগো, রাজাকে আমাদের মতো কেউ ভালোবাসবে না, কিন্তু যদি ওর জন্য তোমার কোনো বিপদ হয়। পরদিন ভোরে আবার বৃষ্টি শুরু হয়েছে। কালু রাজাকে কোলে নিয়ে গেল বিলের ধারে। রাজা, তোকে বাঁচাতে তোকে ছেড়ে দিচ্ছি রে রাজা, ভালো থাকিস। আমি চাই না তুই কোনো খারাপ হাতে পড়িস। আমাদের তো অনেক উপকার করেছিস, যা এবার অনেক যা। ওগো, তুমি রাজাকে আবার কেন ছেড়ে দিতে? আমি এখন কার সাথে খেলবো বাবা? যা করেছি রাজার ভালোর জন্যই করেছি। 3 দিন পর সকালে উঠেই রানু দেখল দরজার পাশে রাখা একটা নতুন সোনালী ডিম কেউ রেখে গেছে, কিন্তু আশপাশে কাউকে দেখা যায় না। ওগো, আমাদের রাজা ফিরে এসেছে, দেখো রাজা এখানে ডিম রেখে গেছে। দেখেছো গিন্নি, কাউকে মন থেকে ভালোবাসলে সে ভালোবাসার প্রতিদান ঠিকই দেয়, দেখলে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এরপর থেকে রাজা মাঝে মাঝে এসে কালুর বাড়িতে ডিম রেখে যেত। আর এভাবেই কালুদের সংসার সুন্দরভাবেই চলতে লাগলো।
যাকে আপনি ভালোবাসেন যদি তাকে মুক্ত করে দেন, সে যদি সত্যি আপনার হয়, সে একদিন ঠিক ফিরে আসে। প্রকৃতিও কখনো নিঃস্ব করে না তাদের যারা ত্যাগ করতে জানে।